আমাদের কক্সবাজার চিটাগাং সেটা দখল করে নেবে, হবে এটা সম্ভব? আর এটা যদি আজকে এটা বেআইনি, কথাই বলতে পারে না, কারণ একটা রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের এই ধরনের যখনই কথা বলে এটা কিন্তু বেআইনি এবং আইনি পদক্ষেপও কিন্তু হতে পারে বন্ধুগণ। সুপ্রিম কোর্টে প্রায়ই ঘোরাঘুরি করেন, সুপ্রিম কোর্টে কেস করেছেন যে বিসি ইলেকশন হচ্ছে না, বিসি ইলেকশন হচ্ছে না। আরে আমরা তো তৈরি আছি বিসি ইলেকশন করার জন্য। আমরা যারা রিয়াং শরণার্থীরা আছেন তাদেরকে যাতে ভোটাধিকার প্রয়োগ দেওয়া যায় তার জন্য আমরা সময় চেয়েছি এবং সেইভাবে আমাদের তাদেরকে ভোটাধিকার আমরা দিয়েছি। সময় লাগে কি না? এর জন্য সময় লাগে। যখন করোনা হয়েছিল 2021, আপনারা জানেন কি অবস্থা ছিল, সেই করোনার জন্য বিসি ইলেকশন বিলম্বিত হয়েছে। তাছাড়াও নোটিফিকেশন করবে এই এডিসি, ওনাদেরকে বারবার বলা হয়েছে আপনারা নোটিফিকেশন দিন। তারপর তো যে আমাদের স্টেট ইলেকশন কমিশন সেটা করবে, ওনারা নিজেরাই করেন না। একবার 123টা বিসি বানাচ্ছে। 123টা বিসি বানালে সেটা কি করে করবে? সরকারের সাথে কথা বলতে হবে, কারণ সেখানে ইনফ্রাস্ট্রাকচার কে ডেভেলপ করবে? সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে আমাদের যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কনকারেন্স থাকবে গায়ের জুড়ে, সব জায়গায় গায়ের জুড়ে গেলেন। সেখানে যখন সুপ্রিম কোর্টে কেস করলেন, যে অ্যাডভোকেটকে ধরেছেন, সেই অ্যাডভোকেট বললেন তাড়াতাড়ি 123টা যে আপনারা করেছেন এটা ক্যান্সেল করুন। আমরা যখন বললাম তখন ক্যান্সেল করেনি, এসে তারপর বাধ্য হয়ে 123টার যে বিসি বানিয়েছিল সেটাকে ক্যান্সেল করেছে। ভুল পথে চলার একটা চেষ্টা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। তারপর কি হলো? সুপ্রিম কোর্টে কি বললেন? যে যদি আমরা বললাম আমাদের সরকার থেকে আমরা বিসি ইলেকশন করার জন্য আমরা তৈরি আছি, কিন্তু আমাদের এডিসি ইলেকশন যেহেতু আছে আমরা সময়ে আমরা এডিসি ইলেকশন করব। সুপ্রিম কোর্ট থেকে বলেছেন যদি আপনারা এডিসি এবং বিসি ইলেকশন একসাথে করতে পারেন আপনারা চিন্তা করতে পারেন যদি এটা সম্ভব হয়, পসিবল কিনা। আমরা বললাম পসিবল। পসিবল এই কারণে, কিন্তু সময় দিতে হবে, এডিসি আবার পিছিয়ে নিতে হবে। এখন এডিসি যদি পিছিয়ে নিয়ে যায় তাহলে তো তাদের শাসনভার চলে যাবে, কারণ 18 তারিখ ওনাদের লাস্ট। আমরা সেটা বললাম যে না, আমরা এডিসি ইলেকশনটা করি। বিসি ইলেকশনের জন্য সুপ্রিম কোর্ট থেকে কি বললেন? যে মনসুনের আগে যখন যেন হয়, কারণ এখানে মনসুন আমরা বললাম অনেক তাড়াতাড়ি শুরু হয়। তারপরে শেষ পর্যন্ত কি বললেন? যে না, বিসি ইলেকশন জুন জুলাইয়ে আমরা এটাকে আবার দেখবো, সেখানে বৃষ্টির অবস্থা কি, তারপর আমরা চিন্তা করব। এই যে খবর তাতে বেরিয়ে বলছে বিসি হাম জিত গে, বিসি হাম জিত গে। সবাই টুপি পরানোর জন্য আবার এই ঠকাইয়ের কারবার আবার শুরু করেছে, কিন্তু জিতে নেই বন্ধুগণ, কিচ্ছুই হয়নি। কারণ জিতার বিষয় না এটা, আমরা বিসি তো আমরাই করতে চাই, আমরা ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আমরা চাই, সমস্ত বিসি আমাদের হোক। বিসি কমিটি ছাড়া কোনো অবস্থায়, কমিটি নেই, সেখান থেকে কি করে আপনার এখান থেকে বিসির যে ইলেকশন 123টা যে কমিটি বানিয়েছেন সেটা সম্ভব নয়। সেগুলো যখন আমরা বললাম তারপরে এসে বললো জিত গেয়া, ম্যাচ জিত গেয়া। মানুষকে বোকা বানাবার জন্য এই কাজটা করছে। গরিব আমাদের জনজাতি মায়েরা, বোনেরা, ছেলেরা আমরা জানি তারা অত্যন্ত সরলমতি, তাদেরকে বোকা বানানোর একটা কৌশল। ইচ্ছা করে খালি থানসা 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 বলে, কিন্তু আমরা থানসা বলতে কি বোঝাই? এখানে তো জনজাতি জনগোষ্ঠী অনেকগুলো আছে, এখানে 19টা জনজাতি গোষ্ঠী আছে। তো জনজাতি গোষ্ঠীর এতগুলোর থাকে, সবাই থানসা হওয়া উচিত। তো সেই জায়গার মধ্যে আপনার থানসা যদি থাকে জনজাতি গোষ্ঠীর, হঠাৎ করে আপনি বাঙালি ফান্ডামেন্টালিস্ট তাদেরকে কেন ঢুকালেন? বাঙালি ফান্ডামেন্টালিস্ট মুসলিমদের আপনারা কেন ঢুকালেন? তাহলে থানসাটা কোথায় গেল? যখন যেটা খুশি তাই করেন বন্ধুগণ। এবং এইভাবে ওই যেটা বললাম টিএমসির যেভাবে চলছে, এখানেও টিএমপি একই কায়দায় চলছে, কিন্তু মানুষ ওদের চালাকি ধরে ফেলেছে এখন বন্ধুগণ। আমরা আরেকটা জিনিস এর মধ্যে শুনলাম, আবার আরম্ভ করেছে, কি বলছেন? যে না আমাদের আবার এক্সটেন্ডেড তিপ্রাল্যান্ড চাই, আমাদের গ্রেটার তিপ্রাল্যান্ড চাই। আবার সে একই কথা, গ্রেটার তিপ্রাল্যান্ড কোথায়? বাংলাদেশ চলে যাবে। বাংলাদেশের কোথায় যাবেন? সেখানে আমাদের কক্সবাজার চিটাগাং সেটা দখল করে নেবে, হবে এটা সম্ভব? আর এটা যদি আজকে এটা বেআইনি, কথাই বলতে পারে না, কারণ একটা রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের
এই ধরনের যখনই কথা বলে এটা কিন্তু বেআইনি এবং আইনি পদক্ষেপও কিন্তু হতে পারে বন্ধুগণ। কারণ যে কোনো রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের তার একটা সুসম্পর্ক থাকে, তার একটা আইনি প্রচেষ্টা আছে। মানুষকে বোকা বানানোর জন্য বলছে কক্সবাজার দখল করে নেবে, এখানে চিটাগাং দখল করে নেবে, হয় এটা কোনোদিন সম্ভব? এই মানুষকে বোকা বানানোর জন্য আবার তিপ্রালেন এবং এটা অদ্ভুত লাগছে। এখানে হাসনাত এবং নাহিদ মিয়া বাংলাদেশে বলছে নর্থ ইস্ট নাকি বাংলাদেশে নিয়ে যাবে। তো হাসনাত আর যে আপনার নাহিদ মিয়া যা বলছে উনিও সেই একই কথা বলছেন। তো এক একজন এক এক রকম ভাবে বলছেন, মানুষকে বোকা বানাবার জন্য এই কাজগুলো করছেন বন্ধুগণ। আমি যখন বলি রাজতন্ত্র আর নেই, এখনো সেই রাজতন্ত্রের আবহে এখনো বসবাস করছেন, স্বপ্ন দেখছেন ঘুমিয়ে। আর এখন গণতন্ত্রের যুগ, এই গণতন্ত্রতে মানুষই শেষ কথা বলবে এবং মানুষ কখন কথা বলবে? গায়ের জোরে হবে না, তলোয়ার দিয়ে কাজ হবে না, সেই বর্ষা দিয়ে কাজ হবে না। তো সেখানে গণতন্ত্র, সেখানে কি হবে? আঙ্গুল দিয়ে ভোটের বাক্সে খালি টিপ দেবে, সাথে সাথে রাজতন্ত্র ঘরের ভিতর ঢুকে যাবে। কাজে এইখানে গণতন্ত্র ছাড়া কিচ্ছু হবে না বন্ধুগণ। আমরা সবাই জানি তিপ্রা অ্যাকর্ড, আমি নিজেই তিপ্রা অ্যাকর্ডের জন্য আমি নিজে এটাকে চেষ্টা করেছি যাতে হয়। আমরা চেয়েছিলাম এদের সাথে থাকার জন্য, একসাথে আমরা চলি, কিন্তু বারবার সামনে বলে একরকম, বাইরে গিয়ে বলে আরেক রকম।